নাগ দেবতাদের শত্রু চৈতক শিকারী। নাগমণি পাওয়ার লোভে সে সর্বদা নাগ দেবতাদের তাড়া করে বেড়ায়। আজ সে নাগ দেবতাদের উপর তীর ছুঁড়ে বলে, কত দূর আর পালাবে? নাগ নাগিনকে আমি যে তীর মেরেছি তাতে তারা বেশিক্ষণ বেঁচে থাকতেই পারবে না। কিন্তু এত তাড়াতাড়ি ওরা গেল কোথায়? কন্যা লিলি, তুমিও এখন আর সুরক্ষিত নও। ওই শিকারী তোমাকেও হত্যা করবে, নয়তো বন্দি বানিয়ে রাখবে। কিন্তু কেন মা? ওই শিকারী আমাদের সাথে এমন কেন করছে? ওই শিকারী নিশ্চয়ই আমাদের নাগবনের হদিস পেয়েছে। কন্যা লেলে, যা বলে মন দিয়ে শোনো। আমি তোমায় জাদু শক্তি দিয়ে টুনি পাখিতে পরিণত করে দিচ্ছি। তারপর তুমি এখান থেকে তাড়াতাড়ি উড়ে পালিয়ে যেও। এরপর নাগ দেবতারা কন্যালিলিকে জাদুর মাধ্যমে টুনি পাখি বানিয়ে দেয় এবং সে টুনি পাখি হয়ে পিতামাতার মৃত্যু দেখে মনের কষ্টে একা একা উড়ে উড়ে অনেক দূরে গিয়ে একটি তরমুজের খেতে গিয়ে বসে এবং এখানে বসেই কাঁদতে থাকে। এই তো আজ 2টো তরমুজ পেকেছে। মায়ের জ্বরটাও খুব বেড়েছে। মা বাজারে যেতে পারবে না। আমি যাই, 2টো তরমুজ বাজারে বিক্রি করে মায়ের জন্য ওষুধ নিয়ে আসবো। এই কথা বলে ছেলেটি তরমুজের কাছে যেতেই দেখে একটি টুনি পাখি। এই টুনি পাখিটা কি সুন্দর! আর ও আমাকে দেখে ভয়ও পাচ্ছে না। ওমা, পাখিটা যে কাঁদছে! তারপর ছেলেটি টুনি পাখিটির কাছে গিয়ে ডাকতেই তার কাঁধে এসে বসে। এরপর সে জিজ্ঞেস করে, টুনি পাখি, তুমি কাঁদছো কেন আমি জানি না। জানি না তোমার কিসের দুঃখ। তবে এখন থেকে তুমি আমার সাথেই থাকবে, কারণ আজ থেকে আমরা হলাম বন্ধু। কেমন? আর ওদিকে শিকারী তখনও নাগনাগিনীকে হন্য হয়ে খুঁজছে। নাগ নাগিনীর পিঠে যেভাবে তীর মেরেছি তাতে রক্ত ঝরে ঝরে পড়ার কথা। আর আমি সেই রক্তের দাগ অনুসরণ করে ওদের ঠিক খুঁজে বের করে নেব। এই কথা বলে শিকারী রক্তের দাগ অনুসরণ করতে করতে নাগ দেবতাদের কাছে গিয়ে পৌঁছায়। এই তো পেয়েছি। এবার এবার কি হবে নাগরাজ? তাড়াতাড়ি আমাকে মণি দিয়ে দাও, নয়তো আমি তোমাদের কন্যা সন্তানকেও বাঁচতে দেব না। তোর ইচ্ছা কখনোই পূরণ হবে না, দুষ্ট শিকারী। এই অন্যায়ের জন্য তোকে ভয়ানক শাস্তি পেতে হবে। মনে রাখিস, তোকে বধিবে যে অন্য রূপে বাড়িছে সে। হ্যাঁ, এরপর শিকারী নাগ দেবতাদের অভিশাপ শুনে খুব ভয় পেয়ে যায় আর রেগে গিয়ে নাগ দেবতাদের টানতে টানতে তার বাড়িতে নিয়ে যায়। আর ওদিকে গ্রামের সেই দরিদ্র ছেলে মাধব টুনি পাখিটিকে কাঁধে বসিয়ে বাজারের এক অসৎ তরমুজ ব্যবসায়ীর কাছে চলে যায়। এরপর আরে মাধব যে, আজ তোর মা কোথায়? হাটে তুই তরমুজ নিয়ে এসেছিস? আজ মায়ের জ্বরটা খুব বেড়েছে, তাই আমি একাই এসেছি। এই 2টো তরমুজ নিয়ে দামটা আমায় দিয়ে দাও কাকা। কি বলছিস কি রে মাধব? দাঁড়া, বাজারে আগে খদ্দের আসুক, তরমুজ বিক্রি হোক, কমবে তো দাম। যা যা, বাড়ি চলে যা। কাল যখন আবার তরমুজ নিয়ে আসবি, কাল দিয়ে দেবো। কিছু টাকা দাও না কাকা, মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে যাবো যে। ওরে তুই ছোট ছেলে, টাকা কোথায় হারিয়ে ফেলবি? কাল বরং তোর মাকে আসতে বলিস, দিয়ে দেবো খন। এখন যাবো। আর এই কথা শুনে মাধবের ভীষণ মন খারাপ হয়ে যায় এবং সে বাড়ি চলে যায়। এই ভিডিওর পরবর্তী অংশে দেখতে পাবেন জাদুর এই টুনি পাখি কিভাবে মাধবদেরকে বড়লোক বানিয়ে দেয় এবং অসৎ ব্যবসায়ী ও শিকারীর কিভাবে প্রতিশোধ নেয়। তা দেখতে চাইলে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে তুমিও তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দাও।